সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ফার্মোটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আবারও চায়না মিল্কিং মেশিন। আপনারা যারা হাত দিয়ে দুধ দহন করেন, আপনারা খুব ভালো করেই জানেন যে হাত দিয়ে দুধ দহন করাটা কতটা কষ্টকর, এবং হাত দিয়ে দুধ দহন করার সময় অনেক সময় হাত ব্যথা হয়ে যায়। এই হাতটা একটা সময় যে আর কাজ করে না। এবং আপনারা যখন হাত দিয়ে দুধ দহন করেন, গরুর বাটে অনেক প্রেসার পড়ে, যার ফলে গরু অনেক কষ্ট পায়, এবং গরুর বাটে অনেক সময় যে ভেনম থাকে, ভেনমটা ক্ষতিগ্রস্ত হয়। এখন ভাবছেন যে একটি দুধ দহনের মেশিন কিনবেন, একটি তুরস্কের মেশিন কিনতে চাচ্ছেন, যেখানে একটি তুরস্কের মেশিনের দাম শুরুই হয় 60,000 থেকে। আপনার ছোট খামার, আপনি এত দাম দিয়ে একটি মেশিন কিনতে চাচ্ছেন না, ভাবছেন যে একটি ছোট্ট মেশিন নেবেন, যে মেশিন দিয়ে আপনাদের তুরস্কের মতো কাজ করবে এবং খুব সহজে কাজ করতে পারবেন। তাই ছোট খামারি ভাইদের এবং বড় খামারি ভাইদের কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি 10 লিটার এবং 14 লিটারের মিল্কিং মেশিন। এবং আমরা তুরস্কের মেশিনের সাথে কম্পিট করে নিয়ে এসেছি। আজকে আপনাদেরকে আমি মূলত দেখাবো একটি তুরস্কের মেশিন আর একটি চায়না মেশিন এর মধ্যে পার্থক্য কতটুকু এবং কোন মেশিনটি বেশি কার্যকরী। যেমন তুরস্কের মেশিনে আপনার কোনো ব্যাটারি চালিত নাই, ব্যাটারি দিয়ে দুধ দহন করা যায় না, ডিরেক্ট কারেন্টের মাধ্যমে দুধ দহন করতে হয়, এবং মেশিনটি হেভি ওয়েট, যার ফলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে গেলে অনেকটা কষ্ট হয়ে যায়। এবং আমাদের মেশিনের যে মোটরে ব্যাটারি ইনবিল্ড করা আছে, যার ফলে আপনারা খুব সহজেই, এটাতে চার্জিং পোর্ট, খুব সহজেই চার্জ দিয়ে নিয়ে গিয়ে একসাথে 200 লিটার পর্যন্ত দুধ দহন করতে পারবেন এক চার্জে। এবং মেশিনটি হেভি লাইট ওয়েট, যার ফলে নিয়ে যাওয়া এবং ক্যারিং করাটাও হেভি ইজি। এবং সব থেকে যে বড় পরিবর্তনটি আমাদের মিল্কিং মেশিনের, সেটি হচ্ছে নজেলের। যেমন তুরস্কের একটি মেশিনে আপনার 4টি নজেল একসাথে গরুর বাটে ঢুকিয়ে দিতে হয় এবং একসাথে নামাইতে হয়। গরুর বাটে কিন্তু এক্স্যাক্ট ভাবে 4 বার থেকে প্রপার দুধ আসে না, কোনো বাটে কম, কোনো বাটে বেশি। কিন্তু তুরস্কের মেশিনে 4টি বাটে একসাথে প্রেসার দিবে, একসাথে দুধ নিয়ে আসবে। কিন্তু আমাদের যে চাইনিজ মেশিন আছে, লক্ষ্য করলে দেখবেন যে প্রতিটা নজরের সাথে লক ব্যবহার করেছি আমরা। এখানে প্রতিটা মেশিনের সাথে আমরা লক ব্যবহার করেছি, যার ফলে আপনি যখন দুধ দহন করবেন, ধরুন এটি গরুর বাটে লাগিয়ে দিলেন, এরকম ভাবে 4টি গরুর বাটে আপনি লাগিয়ে দিলেন। এখন আপনার এই গরুর বাট থেকে দুধ আসতেছে না, আপনি খুব সহজেই এই গরুর বাটটি শনাক্ত করে এইভাবে লক করে দিলেন। তাহলে আপনার হবে কি, এই বাট থেকে আর কোনো দুধ আসবে না, এই বাট থেকে দুধ আসা বন্ধ হয়ে যাবে এবং এই বাটে প্রেসার দেওয়া বন্ধ করে দিবে। ঠিক একইভাবে আবার এই বাট থেকে যখন দেখতেছেন যে দুধ আসতেছে না, এই বাটটিও আবার লক করে দিলেন। তাহলে আপনার গরুর ক্ষেত্রে সুবিধা কি হচ্ছে, যে 4টি বাটে একভাবে প্রেসার পড়তেছে না, গরুর বাট ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এবং সমানভাবে সার্কুলেট ভাবে আপনি দুধ দহন করতে পারছেন। এবং গরু যখন দুধ পানাবেন, গরু থেকে যখন দুধ পানাবেন, গরু বুঝতেও পারবে না যে বাছুর দুধ খাচ্ছে নাকি আমাদের মেশিন দিয়ে দুধ দহন করা হচ্ছে। এবং আমাদের মেশিনে এবার সাউন্ডটা কিন্তু অনেক কমায় নিয়ে আসা হয়েছে, নেই বললেই চলে, দেখে বুঝতে পারবেন। সাউন্ডটি দেখতে পাচ্ছেন, সাউন্ডটি কতটা কম, নাই বললেই চলে। এবং মেশিন দিয়ে দুধ দহন করার প্রক্রিয়াটা আমি আপনাদের আজকে দেখিয়ে দিব। যেমন এটি হচ্ছে ড্রেন পাইপ, এই পাইপ দিয়ে মূলত বাতাসটি বের হয়ে যাবে যখন 4টি নজেল একসাথে খুলতে যাবেন। তো এই নজেলটি আগে আমরা লক করে দিলাম, লক করে দিয়ে প্রতিটি বাটের যে লকগুলো আছে, লকগুলো আমরা লক করে দিব। লক করে দিয়ে মোটরটি আমরা অন করে দিব 30 থেকে 40 সেকেন্ডের মতো। দেখতে পাচ্ছেন সাউন্ডটি কতটা কম। ধরুন মোটরটি চালানো হয়ে গেছে, 30 থেকে 40 সেকেন্ড আশা করা যায় যে হয়ে গেছে। এখন আপনি গরুর বাটে লাগাইতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে সুন্দরভাবে বাটটি নিবেন, এটা ধরেন গরুর বাটটি নিয়ে জাস্ট ঢুকায় দিবেন, দিয়ে লকটি ছেড়ে দিবেন। খুব সহজেই নজলটি নিয়ে নিবে। এবং যখন ছেড়ে দিবেন, এই জায়গাটি যে ড্রেন পাইপটি আছে, ড্রেন পাইপটি খুলে দিলে খুব সহজেই লকটি খুলে আসবে। এবং অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন জার্কিনের যে মুখটি আছে, মুখটি যেন ভালোভাবে এয়ার টাইট হয়ে থাকে এবং কোনো দিক দিয়ে যেন বাতাস পাস না হতে পারে। তো আজকের মতো এতটুকুই। আপনারা যারা ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হবে, যাদের কাছে প্রয়োজনীয় মনে হবে, অবশ্যই ভিডিওটি সেভ করে রাখবেন, একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে দিবেন, এবং চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই ভিডিও
যাতে সবার মাঝে ছড়ায় পড়ে এবং সবাই যেন বুঝতে পারে যে কোন মেশিনের সুবিধা বেশি। তাই ভিডিওটি আপনারা সবাই শেয়ার দিবেন যেন সবাই দেখতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।